নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব। এই মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ, কেননা এই মে মাসেই একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করেছে, করবে। আমি আপনাদের মাসিক রাশিফল দিয়েছি, তা সত্ত্বেও এটা বলার কারণ একাধিক শুভ এবং অশুভ ঘটনার সম্মুখীন আমরা হব, এবং সেগুলো আপনাকে স্পেসিফিক্যালি আমি আলোচনা করব কোন কোন শুভ ঘটনা আমি এই মে মাসে আমরা তার সম্মুখীন বা কি অশুভ ঘটনার সম্মুখীন হব, তার জন্য আমরা কি সতর্কতা অবলম্বন করব, কিভাবে বা আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি বা কী করে সেটা ইগনোর করে বেরিয়ে আসতে পারি। কেননা এই মে মাসেই গত দিনে বুধ ট্রানজিট করেছে। বুধ ট্রানজিট করেছে 7 মে আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে, এবং খুব শীঘ্রই 14 তারিখ বৃহস্পতি ট্রানজিট করবে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে। কারণ বৃহস্পতি এই বছরে অতিচারীভাবে তার ট্রানজিট, কারণ আমরা কম বেশি বৃহস্পতি 13 মাস অন্তর ট্রানজিট করে, কিন্তু এই 2025-এ বৃহস্পতি তার দুবার ট্রানজিট হবে। একবারেই আপনার মে মাসে 14 মে, আবার ট্রানজিট করবে আপনার অক্টোবর মাসে, আবার ট্রানজিট করে অক্টোবর মাসে, আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে। সুতরাং এই যে অতিচারী বৃহস্পতির সিচুয়েশনে, সেটা আমি আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট নিয়ে। কিন্তু আবার রাহু কেতুর ট্রানজিট, রাহু ট্রানজিট করবে আপনার 18 তারিখে, সেম ডে কেতুও ট্রানজিট করবে। এই মুহূর্তে শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং আপনার কিছু রাশির ঢাইয়া, যেমনি আপনার সিংহ রাশির ঢাইয়া, আপনার ধনুরাশির ঢাইয়া চলছে। সুতরাং এই যে মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। চলুন তাহলে জেনে নিই এই মে মাসে আপনার রাশির কি এফেক্ট দিচ্ছে, কি শুভ ঘটনা, কি অশুভ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে, কিভাবেই সেটাকে আপনি আগাম বুঝতে পারবেন, সেটাতে আপনি কিভাবে বেরিয়ে আসার প্ল্যান করতে পারবেন। চলুন তাহলে জেনে নিই। কন্যা রাশি, কন্যা রাশি এই মাসটা কিন্তু আপনার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই মাসে আপনার কিন্তু বিজয় সিদ্ধিদায়ক হবে, বিজয় সিদ্ধিদায়ক হবে, কারণ আপনার রাশির থেকে কেতু কিন্তু দীর্ঘদিন পর 18 তারিখ আপনার রাশি থেকে সরে যাচ্ছে। সুতরাং আপনার কিন্তু এই সময় কিন্তু যে কোর্ট কেস চলছিল, সরকারি চাকরি আটকে ছিল, সরকারি যে পেন্ডিং কাজগুলো ছিল, 18 তারিখের পর থেকে কিন্তু পুরোটাই আপনার ফেভারে আসবে। অর্থাৎ কন্যা রাশি কিন্তু এই মাসটা মেমোরেবল মাস হবে। যে অস্থিরতা কাজ করছিল সেগুলো কিন্তু আপনি সেখান থেকে লাভবান হবেন। সম্পত্তি নিয়ে যে প্রবলেম চলছিল সেখান থেকে আপনি ডেভেলপ করবেন। আপনার নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে, যে বন্ধু আপনাকে যতটা হেল্প করে, হিতাকাঙ্ক্ষী বন্ধু, আপনাকে গ্রাস করার বন্ধু, আপনার হিতাকাঙ্ক্ষী বন্ধু। আপনার এই সময় কিন্তু নতুন কোনো শখ হবে, নতুন শেখার ইচ্ছা হবে, এবং এই সময় কিন্তু আপনি কিছু করার যে প্ল্যান করছে, প্ল্যান আপনার সাকসেস হবে। কিন্তু কিছু কিছু সময় 7 তারিখ পর্যন্ত যে সময়টা ছিল, যে বুধের সিচুয়েশনের জন্য আপনার কিন্তু একটু চাপে ছিলেন। আপনি বুধ আপনার সরে গেছে আপনার রাশি থেকে, মীন রাশি থেকে। যখন বুধ যে সরে গেছে আপনার জায়গাটা কিন্তু অনেকটাই ফ্রি হয়ে গেছে, অনেকটাই ফ্রি হয়ে গেছে। কারণ আপনার রাশির অধিপতি যখন বুধ, সে যখন রাহুর সাথে বা শনির সাথে জুতি তৈরি হয়ে নিচস্থ হয়ে পড়ে যায়, তখন একটা চাপের মধ্যে ছিলেন, প্রচন্ড চাপের মধ্যে ছিলেন। কিন্তু যখন বুধ চলে গেল আপনার 7 তারিখে মেষ রাশিতে বুধায়িত্ব যোগ তৈরি করলো, তখন কিন্তু আপনার সময়টা দারুণ প্রেফারেবল হবে। আপনার দেখবেন মনের ইচ্ছা পূরণ হবে, এবং আপনার বৃহস্পতি যখন আপনার 9th হাউস থেকে 10th হাউসে আসবে 14 তারিখে, তখনও কিন্তু আপনি দেখবেন নিজের গ্রামের বাড়িতে যাবেন, দেশের বাড়িতে যাবেন, সেখানে সম্পত্তি নিয়ে সম্পত্তি যে কথাবার্তা সেটা আপনার অনেকটাই ফেভারে থাকবে। আপনার দেখবেন কোনো আশ্রমে যাবেন, কোনো দান ধ্যানে মন দেবেন, তীর্থে যাবেন, এবং অনেকটাই আপনার কি বলবো, একটা আধ্যাত্মিক চিন্তা আপনার মধ্যে চলে আসবে। শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হয়ে যাবে। আপনি যে কোনো প্রবলেমে ভুগছেন, বিশেষ করে পেটের কোনো প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, চোখের প্রবলেম, এগুলো অনেকটা আপনার কিন্তু ঠিক হয়ে যাবে। অদ্ভুতভাবে দেখবেন অনেকটা আপনি এখানে রিকভারি করতে পেরেছেন, বা আপনি ভালো ডাক্তার দেখাতে পারছেন, ভালো ডাক্তার যোগাযোগ সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন।
যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের একটা চাপের ছিল বা 17 তারিখ পর্যন্ত একটু তো চাপ থাকবে, 17 তারিখ পর্যন্ত একটু চাপ থাকবে, অর্থাৎ এই যে 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত একটু চাপ থাকবে, 17 তারিখের পর থেকে 18 তারিখের পর থেকে আপনার রাহু ট্রানজিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার সন্তানের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে আপ টু মানে এন্ড অফ মান্থ এবং জুনের ফার্স্ট উইক পর্যন্ত আপনার কিন্তু সন্তানের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। সন্তান কিন্তু সন্তান যে যথেষ্ট আপনি গর্বিত হবেন, যথেষ্ট আপনি এখানে মানে সন্তান যে যথেষ্ট আপনার মানে সুনাম হবে, আপনার সুনাম সন্তানের সুনাম হবে, অর্থাৎ সন্তানের সম্পর্কটা ভালো হবে। আপনি ফ্যামিলির সাথে সময় কাটাবেন, ফ্যামিলির সাথে ঘুরতে যাবেন এবং আপনার চাকরি লাইফটি বলি, আপনার কিন্তু 17 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু কাজে যায় একটু সতর্ক হয়ে থাকতে হবে। কোনো সময় বসের সাথে বা কলিগদের সাথে মিসবিহেভ হয়ে যেতে পারে, কিন্তু যখন 19 তারিখের পর থেকে কিন্তু আপনার কলিগদের সাথে যখন রাহু ট্রান্সফার হয়ে যাবে আপনার কুম্ভ রাশিতে, তখন কিন্তু আপনার সময়টা অনেকটা পেপারে এসে যাবে, অর্থাৎ আপনার কিন্তু একাধিক শুভ কন্ডিশন আপনার কিন্তু আসছে। এই যে গ্রহগুলো মেজর 3টে গ্রহ ট্রানজিট, ইটস আ মিরাকেল সিচুয়েশন ইন দিস মান্থ, ইটস আ মিরাকেল সিচুয়েশন। কেননা এই মে মাসে এই মেজর ট্রানজিট আপনার জন্য কিন্তু মেমোরেবল ডে হবে। সুতরাং আপনাকে বলি অবশ্যই সেটার প্রপার ইউটিলাইজ করুন। কন্যা রাশি বিদ্যার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে আপনার, বিশেষ করে 14 তারিখের পরে যখন বৃহস্পতি ট্রানজিট করবে মিথুন রাশিতে, তখন কিন্তু আপনার বিদেশ যাত্রা বলুন, হায়ার স্টাডি বলুন, রিসার্চ বলুন, আপনার কিন্তু ভালো যায় অ্যাডমিশন বলুন, কোনো ট্রান্সফার হওয়া বলুন, হোস্টেল চেঞ্জ বলুন, টিচার চেঞ্জ বা ভালো ইনস্টিটিউটে ভর্তি, এগুলো কিন্তু আপনার 14 তারিখ পরে যথেষ্ট ভালো হবে। অর্থাৎ এই যে বৃহস্পতির ট্রানজিট, এই যে রাহুর ট্রানজিট, এই যে কেতুর ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ, যথেষ্ট আপনার জন্য শুভ। সুতরাং সেটা কিন্তু আপনি যথেষ্ট তার ফায়দাটা তুলতে পারবেন এই মাসে। আপনার মাঝে মাঝে 17 তারিখ পর্যন্ত, মনে রাখবে 17 তারিখ পর্যন্ত যদি আপনি বিবাহিত হন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মনোমালিন্য হতে পারে বা পার্টনারের কোনো জিনিস চুরি বা লস হতে পারে, কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, সেগুলো একটু পার্টনারের শরীরটা খারাপ হতে পারে, তাই জন্য অর্থটা খরচ হতে পারে। কিন্তু যেদিন 18 তারিখ রাহু ট্রানজিট করবে কুম্ভ রাশিতে, শনি যখন ইন্ডিভিজুয়াল হয়ে যাবে এবং আপনার বুধ তো স্বতন্ত্র হয়ে গেছে, রবির সাথে জুতি তৈরি করে আবার বুধ চলে যাবে নক্ষত্র, সেগুলাই প্রোগ্রাম দিয়েছে, আপনি সেই প্রোগ্রাম ফলো করে জানতে পারবেন বুধ একই মাসে এই মে মাসে কতবার ট্রানজিট হয়েছে। সুতরাং আপনার কিন্তু পার্টনারের কাছে যথেষ্ট কোনো গুড নিউজ নয়, পাঠানো নতুন চাকরি, নতুন কোনো সুযোগ, নতুন কোনো জায়গায় ভর্তি, নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো গুড নিউজ পাবে। অর্থাৎ যেই রাহু ট্রানজিট হবে, যেই বৃহস্পতির ট্রানজিট হবে, আপনার আপনার ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনবে। ব্যবসার জায়গাটা বলি, আপনার কিন্তু 18 তারিখের পরে যখন রাহু ট্রানজিট করবে, আপনার কিন্তু ব্যবসার জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে, কাজের জায়গাটা ডেভেলপ, আপনার নতুন কোনো ক্লায়েন্ট, নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসার জায়গাটা আপনি রিনোভেশন রিপেয়ার করবেন বা সেই জায়গাটা চেঞ্জ করলেন, এগুলো কিন্তু আপনার হবে। অর্থাৎ আপনার বুধের ট্রানজিট আপনার যেটা ভাইটাল ছিল, যখন 7 থেকে বুধ ট্রানজিট হয়ে চলে গেছে, আপনার অনেকটাই ঝড় আপনি কাটিয়ে উঠতে পেরেছেন। এবার রাহু যখন ট্রানজিট 18 তারিখে হবে, তখনও কিন্তু আপনার জীবনে একটা মিরাকেল সময় আসবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, তা সত্ত্বেও বলছে আমার প্রেডিকশন এতটাই আমি মানে বিচার করে দিই, অনেকটাই মিলবে। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর লোকের কাছে শেয়ার করবেন। যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেন, 8910973325, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপও আছে। যদি আপনি বুকিং নেয় ফোন করে না পান, আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগাযোগ করতে পারেন, মোটামুটি সব চেম্বারই অন রয়েছে। আরেকটা নাম্বার যে 9433960106। আপনি যদি আপনি অনলাইনে নিতে, অনলাইনে আপনি সব জায়গাতেই পাবেন, দেশে বিদেশে সব জায়গা থেকে। আর চেম্বারে এলো সেটা আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন, যে কোনো বয়সে, যে কোনো ধর্মে, যে কোনো জায়গা থেকে, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। নমস্কার, ভালো থাকবেন।